ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকে দশম শ্রেণীর অঙ্কের ক্লাস করব। আজকের অঙ্কের ক্লাসের বিষয়বস্তু হলো অনুপাত এবং সমানুপাত। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, অনুপাত এবং সমানুপাত থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষায় 3 নম্বরের প্রশ্ন বড় প্রশ্ন হিসাবে পাবে। এছাড়া এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন হিসাবে শূন্যস্থান, সত্য মিথ্যা অথবা এমসিকিউ প্রশ্ন পেতে পারো। সুতরাং অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা খুব ভালো করে করা দরকার। এখান থেকে তোমরা মোটামুটি 3, এছাড়া 3, 2, 5 ও যোগ 1 টোটাল 6 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা পেতে পারো। সুতরাং এই অনুপাত সমানুপাতটা ভালো করে তোমরা ক্লাস করবে। এই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে আজকের আমি অনুপাত কত প্রকারের হয় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনাটা শুনলে তোমাদের অনুপাত সমানুপাত থেকে যে সমস্ত সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ যাই আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। দেখো, অনুপাত, আমরা বলছি অনুপাত। এই অনুপাত কাকে বলে? দুটি সমজাতীয় রাশির তুলনাকে অনুপাত বলা হয়। যেমন ধরা যাক রামের বয়স এবং শ্যামের বয়স। রামের বয়স এবং শ্যামের বয়স যথাক্রমে 30 বছর ও 40 বছর। তাহলে রামের বয়স ও শ্যামের বয়সের অনুপাত কত হবে? তাহলে আমরা কি লিখব? 30 বছর ইসটু 40 বছর। দুদিকে কিন্তু বছর থাকবে, তাই বছর বছর চলে যাবে, গিয়ে এদিক থেকে শূন্য এদিক থেকে শূন্য চলে গেল, তাহলে হয়ে গেল 3:4। তাহলে রাম ও শ্যামের বয়সের অনুপাত হলো 3:4। কখনোই আমরা বলতে পারি না রামের বয়স আর শ্যামের উচ্চতা এই দুটো আমরা তুলনা করতে পারি না, কারণ অনুপাত আলোচনা করতে গেলে বা অনুপাত করতে গেলে দুটো সমজাতীয় রাশি হতে হবে। তাই এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে যে অনুপাত সর্বদা এককবিহীন হয়, এটা সত্য না মিথ্যা? উত্তর হবে সত্য, কারণ উভয় সমজাতীয় রাশি আছে, সমজাতীয় রাশি উভয় দিক থেকে উঠে যাবে, তাই অনুপাতের কোনো একক থাকে না, অনুপাত সর্বদা এককবিহীন হয়। তাহলে আমরা কি বুঝলাম অনুপাত কাকে বলে? না, দুটো সমজাতীয় রাশির তুলনাকে অনুপাত বলে। এবার আমরা চলে আসি অনুপাত কত প্রকারের হয়। দেখো, অনুপাত বিভিন্ন প্রকারের হতে পারে। দেখো, প্রথম আমরা আসি সাম্যানুপাত, তারপর লঘু অনুপাত, গুরু অনুপাত, ব্যস্ত অনুপাত এবং মিশ্র অনুপাত। এখন সাম্যানুপাত কাকে বলে তার আগে আমাদের জানতে হবে অনুপাতের দুটো পদ থাকে। প্রথম পদকে বলা হয় পূর্বপদ এবং শেষ পদকে বলা হয় উত্তরপদ। তাহলে প্রথমটা হলো পূর্বপদ এবং শেষ হলো উত্তরপদ। এবার চলে আসি সাম্যানুপাত। সাম্যানুপাত কাকে বলবো? যখন দুটো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সমান হয় তখন সেই অনুপাতকে আমরা বলবো সাম্যানুপাত, অর্থাৎ 1:1। এটা হলো সাম্যানুপাত। এ দেখো পূর্বপদ এবং উত্তরপদ সমান। এছাড়া আমরা বলতে পারি 4:4, যেটা কেটে 1:1 হয়ে যাবে। তাহলে 4:4 হলো সাম্যানুপাত, কারণ এর পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সমান, তাই এই অনুপাতকে আমরা বলবো সাম্যানুপাত। তাহলে আমরা এবার চলে আসি লঘু অনুপাত। লঘু অনুপাত কাকে বলবো? যে অনুপাতের পূর্বপদ উত্তরপদের তুলনায় ছোট তাকে আমরা বলবো লঘু অনুপাত। যেমন একটা উদাহরণ দিয়ে বলা যাক 2:3। দেখো, এর পূর্বপদ কত? 2, এর উত্তরপদ কত? 3। তাহলে এখানে পূর্বপদ উত্তরপদের তুলনায় ছোট, তাই এই অনুপাতকে আমরা বলবো লঘু অনুপাত। এবার আমরা চলে আসি গুরু অনুপাত। গুরু অনুপাত কাকে বলবো? ঠিক লঘু অনুপাতের উল্টো, অর্থাৎ যে অনুপাতের পূর্বপদ বড়। যেমন ধরা যাক 5:3। দেখো, এই অনুপাতের পূর্বপদ উত্তরপদের তুলনায় বড়, এখানে 5 আছে আর এর উত্তরপদ 3 আছে, তাই এই অনুপাতকে আমরা গুরু অনুপাত বলবো। তাহলে কোনটা গুরু অনুপাত? যে অনুপাতের পূর্বপদ উত্তরপদের তুলনায় বড় তাকে আমরা বলবো গুরু অনুপাত। এবার চলে আসি ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি? যখন কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ এই দুটো পদকে যদি আমরা অল্টারনেট করে দিই, অর্থাৎ উত্তরপদটাকে আমরা পূর্বপদ করে দেবো, পূর্বপদটাকে আমরা উত্তরপদ করে দেবো, তখন সেই অনুপাতটা হয়ে যাবে ব্যস্ত অনুপাত। যেমন একটা উদাহরণ দিয়ে বলা যাক 5:3। এর ব্যস্ত অনুপাত কি হবে? তাহলে এর উত্তরপদ কত হয়েছে? 3। তাহলে এটা প্রথমে চলে আসবে, এটা উত্তরপদটা পূর্বপদ হয়ে যাবে আর পূর্বপদটা হয়ে যাবে উত্তরপদ, অর্থাৎ 5:3 এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে 3:5। তাহলে এগুলো তোমরা খুব ভালো করে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে সত্য মিথ্যা অথবা শূন্যস্থান পূরণ হিসাবে তোমরা প্রশ্ন পাবে। এবার আমরা চলে আসি মিশ্র অনুপাত। মিশ্র মানে কি? মেশানো। তাহলে মিশ্র অনুপাত কাকে বলবো? অনুপাত একাধিক হতে পারে, মিনিমাম প্রত্যেকটা অনুপাতের দুটো পদ থাকে, পূর্বপদ এবং উত্তরপদ। এইরকম একাধিক অনুপাতের
পূর্বপদের গুণফল ইস্টু উত্তর পদের গুণফলের অনুপাতকে আমরা বলবো মিশ্র অনুপাত। যেমন একটা উদাহরণ দিয়ে বলা যায়, এই একটা লঘু অনুপাত এবং এই একটা গুরু অনুপাত আছে, এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত কি হবে? অর্থাৎ আমি বলতে চাইছি এই 2:3 এবং 5:3 মিশ্র অনুপাত কি হবে? তাহলে এই অনুপাতের পূর্বপদ কত 2, এই গুরু অনুপাতের পূর্বপদ কত 5, তাহলে এই 2 গুণক 5 অর্থাৎ দুটো অনুপাতের পূর্বপদের গুণফল ইস্টু দুটো অনুপাতের উত্তর পদের গুণফল, মানে এখানে 3 গুণক 3, তাহলে সমান কি দাঁড়ালো? 5 দুগুণে 10, এটা 3 তিরিকে 9, তাহলে 2:3 এবং 5:3 এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত কি দাঁড়ালো? 10:9। তার মানে কি দুটো অনুপাতের পূর্ব পদ দুটোর গুণ করলাম আর দুটো অনুপাতের উত্তর পদটার গুণ করলাম, গুণ করে যে অনুপাত আমরা পেলাম সেই অনুপাতটা হলো মিশ্র অনুপাত। এই মিশ্র অনুপাতের আরেকটা নাম হলো যৌগিক অনুপাত। তাহলে এতগুলো অনুপাতের ভাগ আমি আলোচনা করলাম, প্রত্যেকটা ভাগ সম্পর্কে তোমরা সঠিক ধারণা রাখবে। এগুলো যে বললাম যেগুলো, এগুলো ভালো করে খেয়াল করবে, এখান থেকে নানাবিধ শর্ট প্রশ্ন অথবা শূন্যস্থান পূরণ আসতে পারে। সুতরাং এইগুলো তোমরা মাথায় রাখবে। এর পরবর্তী ক্লাসে আমরা অনুপাতের আরো অঙ্ক আমরা করতে থাকবো। সুতরাং আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থেকো।